نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদের সাথে জোরে সরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराजों थी कितनों हो कलम तक पहुँचा और मेरा जो हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बेकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि सूरदियो सुफु बिदारी हिकमते लुक़मान मा करिए कुरान बारी ऐ दिले शादमान मा बलगल उला बेकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलमीन আমরা এই হেফজ মাদ্রাসার উন্নতি কল্পে কালীতলা বাজার প্রাঙ্গণে জান্নাতের বাগিচায় আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার। এই যে পোলাপানগুলি মাঝে মধ্যে বসে আছেন, সামনের পিছনের আমার বড় যারা আছেন, বড় বড় শ্রোতা, তারা সামনে এগিয়ে আছেন। আর যতক্ষণ শুনবেন আমার সাথে একটু কথা বলবেন। যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু বক্তৃতা করতে ভালো লাগবে না, মনে হবে যে এটা তো আমাদের এলাকারই হুজুর। তারপরে তো মেহমান আছে, বাইরে মেহমান তো রেখেছে, আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুজুদ পেশ করি, শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে একটি তাফসীরুল কোরআন মাহফিলের আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে আমরা শুকর গুজারি করছি, সুযোগ পেশ করছি। সবাই মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় আমার ভাই সব, প্রিয় উপস্থিতি, আমরা কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীর জমিনে আগমন আল্লাহ পাক করিয়ে দিয়েছেন, আমাদেরকে পাঠাচ্ছেন এখানে। কিন্তু চিরস্থায়ী এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো কি না? কথা বলবেন। কেউ থাকতে পারবো না। আমাদেরকে কোনো এক সময়তে এখান থেকে বিদায় হতে হবে, ট্রান্সফার হতে হবে, ইন্তেকাল করতে হবে, মুনতাকিল হতে হবে। এখান থেকে আমাদেরকে আলমে বারজাকে সকলকে চলে যেতে হবে। আমাদের কোনো উপায় নাই। সেই মন এবং টেন্ডেন্সি নিয়ে আমরা কোরআনে কারিমের কথা শুনতে রাজি আছি না নাই? আপনাদের জন্য এত সুব্যবস্থা করেছে কর্তৃপক্ষ যে চেয়ারে বসার জন্য মাজাও লাগবে না, পোয়ালে বসতে হলো না, নিচে নাই ওপরে, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। এই জন্য আর শ্রোতাও কিন্তু উপর দিকে তাকিয়ে বক্তাও এবারে খুব সুন্দর হচ্ছে। এই জন্য আমরা কোরআন শরীফ কান মন দিয়ে শুনে আমল করব। শুনবো কম, আমল করবো কি বেশি? শুনবো কম, আমল করব বেশি। একটু আমরা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কোরআন শরীফে নসিহত হয়, তাফসীর হয়, জালসা হয়, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল, মানুষের মনের কোনো পরিবর্তন হয় না। কি কথা ঠিক না বেঠিক? এটার পিছনে অনেক কারণ আছে। আমি দ্বিতীয় মেহমান, 2-4-5 ঘন্টা সময় পেলে কথাগুলি বলা যেত, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা যাবে না। কিন্তু সময় হলে কোনো দিন যদি হায়াতে আল্লাহ পাক রাখে তাহলে আপনাদের সামনে কোনো দিন বলবো এর পিছনের কারণগুলি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এতগুলি নবী দিয়েছেন। নবী অসংখ্য নবী, অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে দিয়েছেন মানব গোষ্ঠীকে ভালো পথে ডাকার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য নবী দিয়েছিলেন। সেই নবীরা দ্বীনের দাওয়াত করেছেন কি না? আমাদের মতো সংক্ষিপ্ত সময় তারা বাঁচেনি, বহু জীবন, বহু বয়স হায়াত তারা পেয়েছে। 900, 1000, 1200, 1500 বছর পর্যন্ত নবীরা, সেই যুগে নবীরা বেঁচেছেন। কিন্তু আমাদের নবীর বয়স অন টাইম, আমরা 63 বছর বয়সের নবী ইন্তেকাল করেছেন। আমরাও বেশি দিন বাঁচব না। এই জন্য নবীরা, সমস্ত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছিলেন একমাত্র জাতিকে কল্যাণের পথে, আলোর পথে আনার জন্য। নবীরা ভালো কথা বলতে গিয়ে নবীরা ধরাশায়ী হয়েছে কি হয়নি? নবীরা দুশ্মন হয়েছে কি হয়নি? দুশ্মন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন তিনি হলেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে এই দুনিয়াতে তিনি প্রেরণ করেছেন এই জন্য যে যাতে করে মানব গোষ্ঠীর বানানো কথার উপরে, মানব গোষ্ঠীর বানানো ইসলামের উপরে যেন আমার ইসলামকে বিজয় করে দিতে পারে। সকলে সুবহানাল্লাহ।
আল্লাহর ইসলাম আর মানুষের ইসলাম, এটা কি এক না? সবাই বুঝি আমরা, কিন্তু বুঝাও বুঝতেছি না, শুনাও শুনতেছি না। এই বাংলাদেশে এমন কোনো দিন নাই যে মাহফিল হয় না, হাজার হাজার মাহফিল হয়, কিন্তু বলতে বলতে বাকাউল্লাহ আর শ্রোতা শুধু তিনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মাকে ইলহাম করলেন, ইঙ্গিত করলেন, ইশারা দিলেন যে সমস্ত শিশু সন্তানকে, ছেলে সন্তানকে হত্যা করা হচ্ছে, তোমার সন্তান পেটে আছে একজন নবী, সে যদি যখন ডেলিভারি হবে যদি শুনতে পায় তাহলে নমরুদ তাকে হত্যা করে দিবে, এই জন্য তুমি গোপন ভাবে। দেখতে পেলেন তার সব জাতির লোকেরা মূর্তি পূজা করে। ইব্রাহিমের পিতার নাম হলো, দুইটা নাম এসেছে কোরআনের মধ্যে, একটি হলো তারেক আর একটি হলো আজর। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, আমি তোমাকে এই পৃথিবীর ব্যবস্থাপনা দেখিয়ে দিচ্ছি। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম, আমি তোমাকে এই পৃথিবীর ব্যবস্থাপনা আমি তোমাকে এইভাবে দেখিয়ে দিলাম যাতে করে তুমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যাতে তুমি বিশ্বাস হয়ে যাও, বিশ্বাসী বান্দা হয়ে যাও। তোমার পিতারা, তোমার 14 গোষ্ঠী এই মূর্তির পূজা করছে। ইব্রাহিম নবীর বাপ ছিল মূর্তি নির্মাতাকারী, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে যখন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাওকাবান ক্বালা হাদা রাব্বি, যখন দিনের উপর অন্ধকার আসলো, রাত্রি আসলো, রাত আসে কি আসে না? এখন কি রাত নয়? এরপর কি হবে? দিন। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা, কোন সূরাতে যেন বলেছে, সেদিন পড়লাম যে যদি আমি কিয়ামত পর্যন্ত রাত্রি করে রাখি, কোনো কি নেতা আছে যে এই রাত্রিকে দিন বানাইতে পারে? আমি যদি কিয়ামত পর্যন্ত দিন করে রেখে দিই, তাহলে পৃথিবীর এমন কোনো বাহাদুর আছে নাকি যে দিনকে রাত্রি বানাইতে পারে? এমন কেউ আছে নাকি? নাই। যখন রাত্রি তার উপর আসলো, তিনি বললেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, দেখলেন যে তারকা, একটা আকাশে তারকা দেখতে পেলেন। তিনি বললেন হাযা রাব্বি, এটাই আমার রব। তিনিও ওই সুরে ডাক দিলেন, এটা আমার রব। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকা অস্তমিত হলো, তারকা অস্ত যায় কিনা? এখন তারকা আছে, সকালে কি দেখতে পাওয়া যাবে? কোরআন এটাই বলছে সূরা আনামের ভিতরে, যে যখন তারকা অস্তমিত হলো, তিনি বললেন যে আমি অস্তগামীদের ভালোবাসি না। এরপরে একটা চন্দ্র দেখতে পেল, চন্দ্র অস্ত অদৃশ্য হয়ে গেল, চন্দ্রকে বললেন যে আমি একে ভালোবাসি না। এরপরে বলল আল্লাহ তুমি আমাকে দয়া করে হেদায়েত দাও, আমি সূর্য চন্দ্র নক্ষত্র পূজা আমি মানে হয়তো আমার জাতিকে দেখে আমি করতে পারি। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নির্দেশনা দিলেন, তিনি বললেন যে জায়নামাজের দোয়া যেটা আমরা বলি, এটা কিন্তু জায়নামাজের দোয়া বলে কোন নির্দিষ্ট কোনো ফিক্সড হয়নি, এটা আমরা পড়ি এই জন্য ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুনেছেন এটা? জায়নামাজে আমরা দাঁড়িয়ে পড়ি কি না? এটার অর্থ কি? এমনিতে পড়ি, অর্থ কি বুঝি না। ইব্রাহিম পড়েছিলেন, দেখেন আপনার পড়াটা যদি ইব্রাহিমের মতো ঈমান নিয়ে যদি আপনি তাওহীদের গোলাম হয়ে যদি এটা পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ এখন আমার করে ভেঙে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। বাপ মূর্তি বানাচ্ছে আর তার ছেলে নবী মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে, দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল খেয়ে দিয়েছে। এবার জাতির লোকেরা যখন মেলা শেষ করেছে, উৎসব করেছে, দেখলো আহারে আমাদের এই ধর্মগুরুকে, আমাদের এই কে শেষ করলো? এরকম করে দেবতাকে কে শেষ করলো? কোরআন বলছে, আমি অতগুলো আয়াত এখন বলার সময় নাই। কোরআনে কারীম বলছে আল্লাহ রাব্বুল আলামিন
মাঝে মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই তিনি মূর্তির বিরোধিতা করতেন। একজন লোক বলল যে দেখো, একজন যুবক বলল আমি হযরত ইব্রাহিমকে শুনেছি এই মূর্তির বিরোধিতা করতে, তিনি ছাড়া এটা কেউ ভাঙবে না। নমরুদ বলল তাকে জাতির সামনে নিয়ে আসো, এই বেটাকে নিয়ে আসো। জিজ্ঞেস করলো, এই বলো তুমি কি মূর্তি ভেঙেছো নাকি আমাদের? তিনি বললেন যে আমি তো তোমাদের মূর্তি ভাঙিনি। তোমাদের মূর্তি কে ভেঙেছে? যার ঘাড়ে কুড়াল, তাকেই জিজ্ঞেস করে দেখো। তিনারা বলল যে এই মূর্তি কি তা আমাদের সাথে কথা বলতে পারে? ইব্রাহিম নবী যুক্তি পেশ করলেন যে কথা বলতে যিনি জানে না, তিনার সামনে মাথা নত করতে লজ্জা লাগে না? ইব্রাহিম সালামের প্রতি ক্ষোভ হলো, খুব বিদ্বেষ হলো। এমনকি তার পিতাও বলেছিল যে এই বেটা আমার বেটা হোক, এই নবী আমি মানি না, নাউজুবিল্লাহ। যেহেতু আমাকেও দাওয়াত দিয়েছে, বেটা হ্যাঁ নবী সেজেছে, যে আমাকে দাওয়াত দিয়েছে, তাকে আমি অগ্নিকুণ্ডে ফেলার জন্য অনুমতি দিচ্ছি। এবং আমরা কি করি? আল্লাহ কি বলি? আল্লাহ সুবহানাল্লাহ। তিনি যখন এইভাবে করে এক ধরনের জিকির করতেছে, তিনি আল্লাহ পাককে বললেন, জিব্রাইল, আল্লাহ তোমার একজন বান্দা এরকম আছে, তুমি তো এই উল্টাতে বললা, ধ্বংস করতে বললা। আল্লাহ পাক বলেন এই ব্যক্তি কোনো মহল্লায় দাওয়াত দেয় না, সে নিজে নিজে বাঁচার জন্য মসজিদে পড়ে আছে, এই জন্য তিনাকে সহ আগে ওকে ধ্বংস করো। এই জন্য আমরা প্রতিবাদী মুসলমান হতে হবে, কালেমার রাজ পৃথিবীতে কায়েম করতে হবে, এবং তাওহীদের দাওয়াত আমাদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে দিতে হবে, মানতে হবে। এইরকম করে যদি কিয়ামত পর্যন্ত আমরা শুনি আর বলি, মধ্যখান থেকে একটাও লাভ হবে না। লাভ হবে কি ভাইরা? লাভ হবে? বাজারে তার মোটামুটি লোকজন হয়েছে, মানে বসার আসনটা খুব ভালো, আর মাহফিলের ডেকোরেশনটা খুব ভালো। থ্যাংক ইউ, এত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি আপনাদের জন্য সবসময় কল্যাণে দোয়া করি, রাত্রিবেলাও দোয়া করি, গভীর রাত্রে দোয়া করি যে আমার গোহাল বাড়িকে শুনতে পান, প্রায় সব বালা বসে থেকে হেফাজত করো। কিন্তু আপনারা যদি আমাকে হেফাজত, যদি আপনারা আমার জন্য দোয়া যদি না করেন, তাহলে কি আমি বাঁচতে পারবো? আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবস্থা করা হলো, সিদ্ধান্ত হলো, পার্লামেন্টে ডিসিশন হয়ে গেল যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলতে হবে। কোথায় ফেলতে হবে? এই অগ্নিকুণ্ডে। আগুনের কথা কোরআনে আছে না নাই? ভালো কথা বলার জন্য তার বাপও তার বিরুদ্ধে। এমন কোন সময়তে এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডে যখন ফেললেন, জিব্রাইল এসে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও? এদিকে দেখেন, রাস্তার পাশে, এই যে মানে যে এদিকে দেখেন, ওদিকে দেখেন না। জিব্রাইল এসে বলল, ইব্রাহিম গো তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। দেখেন পরীক্ষার উপরে কত বড় পরীক্ষা। হযরত আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি পরীক্ষায় কেমন করে পাস করলেন, আল্লাহ পাক খুশি হয়ে বলছেন যে ইব্রাহিম তুমি প্রত্যেকটাই পরীক্ষায় পাস করেছো, এই জন্য আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। সকল বলি সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলল ইব্রাহিম বলল, ভাই জিব্রাইল, আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি তো কোনো অন্ধ আল্লাহ ইবাদত করি না যে আমার দুর্দশা, আমি যে এত বড় পরীক্ষায় পড়েছি, আমার আল্লাহ পাক দেখতেছে না? আমাকে এত বড় অগ্নিকুণ্ডে ফেলবে, আল্লাহ পাক দেখতেছেন। সুতরাং তোমার কাছে আমি সাহায্য চাইবো না, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। না খাজা বাবার কাছে? ইয়া খাজা মেরে মতলবকে পুরা করে দে। নাউজুবিল্লাহ। খাজা বলছে হয়তো কবর থেকে, এই বেকুব আমি তো এক খাজা, হ্যাঁ এমন এক ভাজা হয়ে গেছি কবরের মধ্যে, তুই আমার কাছে কি চাস বল, আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারবো না। দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত জিব্রাইল বলল, ভাই ঠিক আছে, নবী আপনাকে পরীক্ষার উপরে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন, আপনি পরীক্ষায় পাস করবেন। আল্লাহ পাক বললেন যে আমার ইব্রাহিমকে ফেলো। ইব্রাহিমকে কোথায় ফেলবে? ফেলো। কোরআন বলছে ফেলো। আল্লাহ পাক বললেন ফেলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার বান্দা নবীদের জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমানদার যারা হবে বিপদ মুক্ত করার জন্য আমি আল্লাহ পাক সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বিপদে যদি পড়েন আর ওই বিপদে সাহায্য করা আল্লাহর জন্য কি হয়?
অজীব মানে অবতারিত, কম্পালসারি, অবশ্যই তিনি আমাদেরকে বিপদ মুক্তি করবেন একমাত্র আল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেখানে পথের কোনো ব্যবস্থা নাই সেখানে পথ বের করে দেন কে? জোরে বলেন, কে করে দেয়? প্রত্যাখ্যানকারী যারা হয় তারা জাদুতে বিশ্বাসী বেশি, আল্লাহে বিশ্বাসী হয় না। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন ফেলে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডে ফেলেছে, বড় পরীক্ষায় ফেলেছে। এটা ফেলেছে এই জন্য যে আমি তাদের জাতির, ওই সব জাতির দেবতাকে আমি ধ্বংস করে দিয়েছি, ভেঙে দিয়েছি, আসলে ভেঙেছি আমি। এই জন্য তুমি আমাকে দয়া করে বাঁচাও, সাহায্য করো। আল্লাহ পাক সাথে সাথে তিনি সাহায্য করেছেন। সেই সাহায্যের কথা কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুল্লা ইয়া নার, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক শান্তির বস্তু হয়ে যা। বারদাও বলা হয়েছে, বারদুন মানে বরফ, বরফ হয়ে যায় না, আর খুব শীতল হয়ে উষ্ণ হয়ে থাকিও না, এমন একটা আবহাওয়া হয়ে যাও যাতে এসি রুমে থাকলে যে অনুভব করে ওই রকম আগুন এক্ষুনি তুমি এসি রুমের মতো ঠান্ডাদায়ক শান্তির বস্তু হয়ে যাও। তিনি যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন অগ্নিকুণ্ডের ভিতরে। নমরুদ খুব বিপদে পড়ে গেল। বিপদে কে পড়লো? নমরুদ বিপদে পড়েছে। সুবহানাল্লাহ, কি করলাম? আমি তো চাইছিলাম যে এই আগুন তোমার তেজস্বী শক্তি আছে বলে তোমার কাছে মাথা নত করি, সেজদা করি তোমাকে, আর তুমি আমার দুশ্মনকে পোড়াতে পারলা না। ইব্রাহিম ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা পশমও পড়লো না, কেমন কথা? নমরুদ বারবার আবেগে জিজ্ঞেস করছে তার রাজপ্রাসাদ থেকে। এবার আগুনের মধ্যে একটা গাইবী অদৃশ্য আওয়াজ বেরিয়ে আসলো যে, নমরুদ, আমার তেজস্বী শক্তি আছে কিনা, আমার জ্বালানি শক্তি আসলে আছে কিনা টেস্ট করার জন্য তুমি আসো আমার ভিতরে। এবার নমরুদ বুঝতে পেরেছে যে বাপরে, আগুন আমার বিপক্ষে। তাহলে বুঝতে পেরেছে যে এরা ভগবানের পক্ষে কাজ করছে। নাউজুবিল্লাহ। তিনি বুঝতে পেরেছেন যে আমার কথা আগুনে শুনবে না, আগুনের কথা শুনবে কার? আল্লাহ। কার কথা? সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলছেন কেন? এত কারা লোক হয়েছেন, এত আসতে বলছেন কেন? সে আল্লাহ আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই যে সেদিন কি শুনলেন, ঘরে ঘরে নাই, সংসদে জালো। আল কোরআনের আলো সংসদে জালো। সকাল হতে গেলি, আমি তো বাইরের মানুষ, তো একটা কথার কথা বলছি, অনেক এখানে বিভিন্ন রকমের লোকজন আছে। এই গোহালবাড়ি ৬০ বছর থেকে পোলাডাঙ্গার আলেম সার্ভিস করছে, কথা ঠিক না বেটি? প্রিন্সিপাল থেকে শুরু করে, বরমজের ইমাম থেকে শুরু করে, আমাকে যে ৩টা আলেম হলো এই পোলাডাঙ্গার ইমাম। ৬০ বছর, একটা বছর দুটো বছর নয়। অথচ পোলাডাঙ্গার হুজুর আজকে সাহস করে বুক খুলে দুটো কথা বলতে পারে না। আপনাদেরকে আবেগে বললাম। এই যে বললাম যে সংসদে জালো, সংসদের পক্ষে সভায় আছে, তার মধ্যে ২-১ জন সকালে হলে সমালোচনা করবে আমার, এ হুজুর ও জামাতের হুজুর এক ভাল নয়, একে ভাত দেওয়া যাবে না, একে ৩ তালাক দিয়ে বিদায় করে দে। কি কথা ঠিক না বেটি? তালাক দেওয়ার তো কত মনোভাব হয়েছে। তালাক, ১ তালাক, ২ তালাক, ১৪ গোষ্ঠীকে তালাক। এলে তো তালাকের ফতোয়া নাই। চাকরিতে যখন ঢোকা হয়, আমার কথা বলছি না, এই নিয়মের কথা বলছি, সিস্টেমের কথা বলছি। ইমামতিতে যখন ঢোকা হয় তখন বলা হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলে ঢুকি আমরা যেখানে করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন বাড়াই তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে বুঝবেন। অন্য ইমামের সাথে আমাকে তুলনা, আমি বারবার বলেছি যে কথাগুলি খুব গবেষণা দেখবেন। যখন ঢুকি আমরা ইমামতে, যখন নিয়োগ পাই, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ঢুকি, মেহরাবে নিয়োগ নিলাম। আর যখন বের হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আল কোরআনের আলো সংসদে, কোরআনকে আর কত বাড়তে জানবেন? টিপটিপের একটা বাতি এই কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের হুকুম যারা মেনে চলবে,